মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো পাইনঅ্যাপেল চাট। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখাই। এখানে নিয়েছি পাইনঅ্যাপেল একদম পাকা, আর এখানে মশলা নেবো। চাট মশলা নিয়েছি, এখানে বিট নুন নিয়েছি। আর কী দেবো তখন ফের দেখাবো। প্রথমে এটাকে ছাড়িয়ে নেবো। এটা আমি ধুয়ে নিয়েছিলাম, আর ধোবো না। এটা গোটাও কাটা যায়। এই মাপটা অনেকটা, এই মুখটা সরু বলে আমি এখানে মাঝখান দিয়ে কেটে নেবো। দুফালি করে নেবো, তাহলে কাটতে সুবিধা হবে। দুফালি করে নিলাম। আর এটা দিয়ে আমি কাটবো, খুব সুন্দর কাটা হয়। এই যে মাঝখানটা এটা আছে, মাঝখানে দিতে হবে, দিয়ে এইভাবে ঘোরাতে হবে। এবার কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবারে আমি এটা বার করার জন্য এখানে ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেবো। ভালোভাবে বেরিয়ে গেল। এটা কত সুন্দর হয়েছে দেখুন, আর নেই। আর এদের কোনো চোখ ফোক নেই, কোনো ইয়ে নেই, একদম পরিষ্কারভাবে কেটেছি। কত সুন্দর কাটা হয়েছে। এটাও কেটে নিয়েছি একইভাবে। এইভাবে এরকম করলে বেরিয়ে আসবে। আর এতে জুসটা বেরিয়েছে, দিয়ে দেবো এতে। ফের এইভাবে আবার ফের কেটে নেবো। খুব সুন্দর বেরিয়ে পড়লো। আমার কাটা হয়ে গেল। এখানে তো কাটা হয়ে গেছে। এবারে একটু টক আছে, হালকা মিষ্টি আছে, হালকা টক আছে। আমি অল্প করে চিনি দেবো, এই চামচেতে হাফ চামচে চিনি। মশলা দেবো একটু অল্প করে, গোলমরিচ গুঁড়ো। আর এটা খেতে খুবই ভালো হয় এই চাটটা, পাইনঅ্যাপেল চাট। অবশ্যই বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে, খুবই টেস্টি হয়। এখানে নুন দেবো, এই বিট নুন নিয়েছি, বিট নুন দেবো পরিমাণ মতো, বিট নুন দিয়ে দিলাম। চাট মশলা নিয়েছি, চাট মশলা দেবো 1 চামচের মতো দেবো। 1 চামচে চাট মশলা ভালো করে মিশিয়ে নেব। এবারে আমার এখানে মেশানো হয়ে গেছে, সব রকম মশলা মাখিয়ে নিয়ে একদম মিশিয়ে দিয়েছি। এবারে ধুয়ে নেবো। প্লেটে নিয়েছি, প্লেটে দিয়ে দেবো। পাইনঅ্যাপেল চাট রেডি। আমার খেতে খুবই ভালো লাগে। পাইনঅ্যাপেল চাট একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।